আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি রোকন হলো হজ। আজকে আমরা হজের কার্যক্রমগুলো এক নজরে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হজের কার্যক্রম শুরু হয় মূলত ৮ জিলহজ থেকে। ৮ জিলহজ সকালে হাজীগণ ইহরামের কাপড় পরিধান করে তালবিয়া পাঠ করতে করতে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। মিনায় জোহরের ওয়াক্তের আগেই পৌঁছাবেন এবং মিনায় গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিনের ফজর নামাজ আদায় করবেন। পরের দিন ৯ জিলহজ ফজর নামাজ মিনায় আদায় করেই হাজীগণ রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। আরাফাতের ময়দানে গিয়ে জোহরের ওয়াক্তে জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করবেন এবং মাগরিব পর্যন্ত আরাফায় অবস্থান করবেন। এবং ৯ জিলহজ আরাফায় অবস্থান করাটাই মূলত হজের সবচেয়ে বড় ফরজ এবং ৯ জিলহজই মূলত হজের দিন। মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে মাগরিবের পর হাজীগণ আরাফাতের ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন এবং মুজদালিফায় গিয়ে এশার ওয়াক্তে মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করবেন। এরপর মুজদালিফায় রাতে অবস্থান করে ফজর নামাজ আদায় করবেন এবং এরই মধ্যে হাজীগণ ৭টি পাথর সংগ্রহ করে রাখবেন মুজদালিফা থেকে। ফজর নামাজ শেষ করে সূর্য ওঠার আগেই হাজীগণ মিনার উদ্দেশ্যে রওনা হবেন এবং মিনার অদূরেই জামারায় সবচেয়ে বড় যে শয়তান, এই শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। ৭টি পাথর নিক্ষেপ করবেন। শয়তানকে পাথর নিক্ষেপ করে এসে কুরবানি করবেন। কুরবানির পর চুল কাটাবেন। এরপর হাজীগণ চলে যাবেন তাওয়াফে জিয়ারত করতে কাবা ঘরের উদ্দেশ্যে। কাবা ঘরে গিয়ে কাবা ঘর তাওয়াফ করবেন, সাফা মারওয়ায় সাই করবেন। সাই শেষে মাগরিবের ওয়াক্তের পূর্বেই অর্থাৎ ঈদের দিন মাগরিবের ওয়াক্তের পূর্বেই হাজীগণ মুজদালিফায় ফেরত আসবেন এবং হাজীগণ সাধারণত ঈদের দিন ঈদের নামাজ আদায় করেন না। ঈদের দিন হাজীদের 4টি গুরুত্বপূর্ণ কাজ থাকে: শয়তানকে পাথর নিক্ষেপ করা, কুরবানি করা, চুল কাটানো এবং কাবা ঘরে গিয়ে কাবা ঘর তাওয়াফ এবং সাফা মারওয়া সাই করা। এরপর সন্ধ্যার পরের থেকে 11, 12 এবং 13 জিলহজ হাজীগণ মুজদালিফায় অবস্থান করবেন এবং প্রতিদিন বড় শয়তান, মধ্যম শয়তান এবং ছোট শয়তান 3টা জামারায় 3টা শয়তানকে 7টি করে টোটাল 21টি পাথর নিক্ষেপ করবেন প্রতিদিন। কোনো হাজী চাইলে 12 জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ করে সন্ধ্যার পরেই চলে আসতে পারেন মক্কার উদ্দেশ্যে, অথবা 13 জিলহজ পর্যন্ত থাকতে পারেন। 13 জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ শেষে মক্কায় এসে মক্কা থেকে বিদায় নেওয়ার পূর্বে বিদায়ী তাওয়াফ সম্পূর্ণ করে মক্কা থেকে বিদায় নিতে পারবেন এবং এর মাধ্যমেই হজের কার্যক্রমগুলো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।